হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে, যেটা এসেছে আইবিপিএস এর তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। যেটা তোমাদের অনলাইন আবেদন শুরু হবে 7/6/24 থেকে, অর্থাৎ গত দুদিন শুরু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট 27/6 অর্থাৎ জুন মাসের 27 তারিখে, এই মাসের 27 তারিখে। এখানে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে প্রায় 10,000-এর মতো, যেটা আমি মেনশন করে দিচ্ছি কোন পোস্টের জন্য কতগুলো রয়েছে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্টে রয়েছে 5,585, অফিসার স্কেল 1 রয়েছে 3,499টি, জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার স্কেল 2 এর জন্য 496টি, আইটি সেক্টর আইটি অফিসার স্কেল 2 এর জন্য 94, সিএ অফিসার স্কেল 2 এর জন্য 60টি, ল অফিসার স্কেল 2 এর জন্য 30টি, ট্রেজারি ম্যানেজার স্কেল 2 21টি, মার্কেটিং অফিসার স্কেল 2 11টি, এগ্রিকালচার অফিসার স্কেল 2 70টি এবং অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজারের জন্য রয়েছে 129টি। টোটাল 9,995টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের এজ লিমিট চাইছে গ্রুপ বি অফিসারদের জন্য, যেগুলো অ্যাসিস্ট্যান্ট পারপাসের মাল্টিপারপাসের জন্য। এখানে রয়েছে 18 থেকে 28 বছর, গ্রুপে অফিসারদের জন্য রয়েছে 18 থেকে 30 বছর এবং অফিসার স্কেল 2 ম্যানেজার এগুলো রয়েছে 21 থেকে 32 বছর এবং স্কেল 3 যেগুলো সিনিয়র ম্যানেজার সেগুলো রয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট। এজ রিল্যাক্সেশন যেরকম থাকে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, সেরকম এটা এক্ষেত্রেও ওটা লাগু হয়েছে। এরপর রয়েছে কোয়ালিফিকেশান, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার জন্য রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি, মিনিমাম 50% থাকতে হবে তোমাদের, এবং ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর, যেগুলো তোমাদের বেশি প্রাধান্য দেবে চাকরির ক্ষেত্রে। এরপর রয়েছে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং ম্যানেজার, এদের ক্ষেত্রে লাগবে ব্যাচেলার্স ডিগ্রি, মিনিমাম 50% যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের যে কোনো ব্যাংকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে। এরপর রয়েছে স্পেশালিস্ট ম্যানেজার অফিসার, যেটা স্কেল 2 এর, এখানে লাগবে ইনফরমেশান টেকনোলজি অফিসার ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং এখানে তোমাদের প্রোগ্রামিং চাইছে, যদি সার্টিফিকেট থাকে তোমাদের প্রাধান্য বেশি থাকবে, অর্থাৎ C++, জাভা এগুলো যদি থাকে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই রিলেভেন্ট ফিল্ডের উপর 1 বছরের। এরপর রয়েছে সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যেখানে তোমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের মিনিমাম অভিজ্ঞতা। এরপর রয়েছে ল অফিসার, যে কোনো ইউনিভার্সিটি থেকে 50%-এর উপর যেন তোমাদের নাম্বার থাকে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। এরপর রয়েছে ট্রেজারি ম্যানেজার, যেখানে রয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা MBA অথবা ফাইন্যান্সের উপর যে কোনো কলেজ থেকে ডিগ্রি থাকতে হবে তোমাদের, এবং এক্সপিরিয়েন্স 1 বছর ওই সেম ডিপার্টমেন্টের উপরে। এরপর রয়েছে মার্কেটিং অফিসার, এখানে রয়েছে MBA ইন মার্কেটিং যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই রিলিভেন্ট ফিল্ডের উপর 1 বছর। এরপর রয়েছে এগ্রিকালচার অফিসার, এখানে রয়েছে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, মিনিমাম 50% নাম্বারের উপর, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। এরপর রয়েছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এটা থাকবে ব্যাচেলার্স ডিগ্রি তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে, মিনিমাম 50%-এর উপর, এবং মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা তোমাদের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে থাকতে হবে, এবং তোমাদের নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজগুলো তোমাদের ভালো করে জানতে হবে এক্ষেত্রে আবেদন করার জন্য। এবং এটা তোমাদের 7 তারিখ থেকে গত 2 দিন শুরু হয়ে গেছে এবং এটা চলবে 27 তারিখ অবধি জুন মাসের। এক্ষেত্রে তোমাদের ফিস দেওয়া হয়েছে অফিসার স্কেল 1 to 3 জন্য SC STদের জন্য 175 এবং বাকি সবার জন্য 850 টাকা, এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস সেটার জন্য সেম, অর্থাৎ 175 টাকা SC ST এবং 850 বাকিদের জন্য। এবং এখানে তোমাদের এক্সামিনেশন প্যাটার্ন দেওয়া রয়েছে, অর্থাৎ কোনখান থেকে কতগুলো কোশ্চেন আসবে, এটা তোমাদের আমি গ্রুপের ডিসক্রিপশান দিয়ে ভিডিও ডিসক্রিপশান দেবো, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। এবং তোমাদের সিলেবাসও দেওয়া রয়েছে সম্পূর্ণ, তোমাদের নোটিফিকেশান থেকে তোমরা এটা ভালো করে দেখে নিতে পারবে। তো ডেটটা খেয়াল রাখবে, তোমাদের গত 2 দিন শুরু হয়ে গেছে, অর্থাৎ 7 জুন থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেটার 27/6 অবধি, অর্থাৎ জুন মাসের শেষ দিন অবধি। তো তত সময় দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিও দেখতে হলে।